আপনারা যদি আপনার সামনে বসে আসুন, স্টেজ ছেড়ে একটু পিছনে আসেন মুহূর্তে প্লিজ। আপনাদের কোনো অনুরোধ জানাচ্ছি, আপনার শৃঙ্খলাবদ্ধ হয়ে পিছনে বসুন। আমরা এখন আমাদের অনুষ্ঠান শুরু করতে যাচ্ছি। যারা সাংবাদিক বন্ধুরা যারা আছেন ট্রেন ছাড়ার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। প্লিজ আপনারা একটু পিছনে শৃঙ্খলাবদ্ধ হয়ে বসুন। আপনারা একটু পিছনে বসুন প্লিজ। আমরা এখন কিছুক্ষণের মধ্যে আমরা প্রধান অতিথির কাছ থেকে সবাইকে পিছনে যাওয়ার অনুরোধ জানাচ্ছি। আপনাদের প্রতি বিনীত অনুরোধ জানাচ্ছি, আমরা এখনই অনুষ্ঠান শুরু করতে যাচ্ছি। ক্যামেরাম্যান যারা আছেন প্লিজ আপনাদের প্রতি অনুরোধ জানাচ্ছি, আপনি একটু দূরে অবস্থান নেন। আমরা এখনই অনুষ্ঠান শুরু করতে যাচ্ছি। আমি বিএনসিপি ক্যাডেট কন্যা জমিদার আলোক ডলার নেশা নবাব ফয়জল নেশা চৌধুরানী ডাকাতিয়ার নদীর পারে লাকসাম নবাব বাড়ি সেই বাড়িতে জন্মেছিল মহিয়সী এক কন্যা জমিদার আহমদ আলীর কন্যা নবাব ফয়জল নেশা চৌধুরানী। ঐতিহাসিক নবাব ফয়জল নেশা চৌধুরানীর স্মৃতি বিজড়িত লাকসাম ডাকাতিয়া নদীর পাদদেশে অবস্থিত এক বিশাল ক্যানভাসে নবাব ফয়জল নেশা জাদুঘরে অনুষ্ঠিত হতে যাচ্ছে ভিডিও কন্টেন্ট নির্মাণ পুরস্কার অনুষ্ঠানে আজকে উপস্থিত আছেন লাকসাম মনোহরগঞ্জ ৯ আসনের মহাকান্ডারি মাননীয় সংসদ সদস্য জনাব আবুল কালাম এমপি, উপস্থিত আছেন লাকসাম উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব নার্গিস সুলতানা ম্যাডাম সহ অন্যান্য ব্যক্তিবর্গ। শুরু করছি আমার গানটি। ফয়জল নেশা জন্মেছিলেন 1834 সালে কুমিল্লা জেলার অন্তর্গত লাকসাম পশ্চিম গাঁওয়ে। বাংলার বুকে অমর হয়ে আছেন নবাব ফয়জল নেশা চৌধুরানী। ফয়জল নেশার স্বামী জমিদার মোহাম্মদ গাজী চৌধুরী, আসাদুন্নেসা বদরুন্নেসা সেই বংশেরই বাতি। শিক্ষার আলো হাতে নিয়ে এলেন নবাব ফয়জল নেশা চৌধুরানী। শিক্ষার জন্য করলেন নবাব কত যে প্রতিষ্ঠান, হাসপাতাল, মক্তব, মাদ্রাসা আরো এতিমখানা। মানুষ গড়ার স্বপ্ন নিয়ে তিনি কাটিয়েছেন অনেক রজনী। অন্ধ